হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা চলে এসেছি মদনপুর একটা ছোট্ট গ্রাম থেকে। কি নিয়ে আজকে ভিডিওটা চলো দেখে নেওয়া যাক। মাকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? কি করতে? ইনসাল্ট করে চলে গেল। মামা বাড়ি যাচ্ছ কি করতে? ভাইফোঁটা। তো বুধবারে পড়ে গেছে ভাইফোঁটা, তো আজকেই মা কমপ্লিট করবে। আমারটা মেবি কালকে হবে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। দিতে পারবো না, ভাইয়ের জন্মবার পড়েছে বলে দিতে পারবে না, তাই বুধবারেই দিচ্ছে লাগার সাথে সাথে। তো এখন মেবি 5টা বাজে, তো বেরোবো। তো যাই হোক, এখানে কপিরাইট ফেলে দিতে পারো তোমরা, আমি পরে ভয়েসটা অ্যাড করে নেবো আবারও। যাওয়া যাক আর তারপরে দেখা যাক যে কী কী হয়। আর আমাকে কেমন লাগছে একবার তোমাদের ড্রেসটা দেখিয়ে দিই। এমন কোথাও তো মা লুকটা ছিল একদম সিম্পল, একটা টি শার্ট আর একটা প্যান্ট, দ্যাটস ইট। মামা বাড়িতে এসেই মার আয়োজন শুরু হয়ে গেছে, দেখে নাও। তুমি কি করছিস? গুছাচ্ছি, দেখতে পাচ্ছিস না? বাবা দাদাকে ফোঁটা দিতে এসেছে। 12 হবে তো? 5 5 হাতে দেবা তো? দেওয়ার পর্ব শেষ, এখানে গিফট আদান প্রদানের পর্ব, এখানে সেই ব্যাপার। পুরো গাছটা সমেত তুলি। আর দাদার আর আমার একটা ফটো তুল। তুমি আজকে চলে এসেছি গোপু সোনাকে ফোঁটা দিতে। জানো তো আজকে একটা খুব মজার ঘটনা ঘটেছে। কিছু খারাপ লাগার সঙ্গেও কিছু ভালো লাগা মিশিয়ে থাকে। বলে না, ভগবান যেখান থেকে শেষ করে সেখান থেকে কিছু জিনিস শুরু করে। প্রত্যেক বছর আমার জেঠুর ছেলে জন্মবারের দিনই ফোঁটার ডেট পড়ে যায়, ওই জন্য আর ফোঁটা নিতে পারে না, কিন্তু এই বছরও নিতে পারবে, তাই খুব আনন্দে রয়েছি। তো চলো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো আর দেখতে থাকো। এখানে গোপুকে আমি আজকে চকলেট দিয়েছি, কারণ ওর অনেক জামা হয়ে গেছে। আমার বড় ভাই এসে গেছে, তো আমাকে মিষ্টি দিয়ে এসেছে। দেখো কত মিষ্টি, এত মিষ্টি কে খাবে? চলো বড় ভাইকে ফোঁটাটা দিয়ে নি। ঠিক আছে, ফ্রেমিং ঠিক আছে একদম। ওই বাবার ফোনে দিবি ফটোটা, তাই বলছে। না ফটো তো আমাকে দিয়ে দিও, ফটো ওখানে আসবে না। ঠিক আছে, কিনে আস। তুমি মন্ত্র বলো জিনিস না। কি পাতিনি? হ্যাঁ, একটু ভাবি দিয়ে দিয়ে কর। তো ওটা ভালো লাগছে। এই বড় ভাই, কেন তোমাকে এটা দিলাম, এটা নিজের মতো করে নিয়ে নেবে। ক্যান্ডেল দে। সামান্য কিছু দিন। হ্যাঁ, ইনকামের থেকে একটু আমার ইনকাম বড় হলে আরো বেশি হবে সামনে। এবার আমি রান্না করছি, আমার যে কষ্ট ও কষ্ট হচ্ছে, আর ও ফটো তুলে তুলে নাকাম করতে আছে। ঠিক আছে, বলছি কি রান্না করছো মা আজকে? ভাইরে দুই ভাই ফোঁটা দেবে, তো কি রান্না? কি রান্না করছি? মাছ, মাংস, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের কালিয়া। বলছি কোন মাংস রান্না করছো? কোন মাংস ভাত রান্না করছো? চিকেন না মটন? মাংস ভাত। এই, আরে মাংস হয়ে গেল, মটন মাংস। ফোঁটা দিচ্ছি আমি আর খাচ্ছে আমার মা, কিছু করার নেই। আমি এত কিছু রান্না করে, এটা হলো রুই মাছের কি জানি সর্ষে পোস্ত বাটা, পাঁচ ভাজা, মটন, বাঁধাকপি, এখনো বাঁধাকপি হয়ে ওঠেনি, বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে ডাল। তো এই হলো আজকের মেনু। আর চাটনি পাঁপড় তো এটা থাকেই, যেমন আমাদের বাংলা আর ইংলিশ সব জায়গায় ছিল সেরকম। তো যাই হোক, চলো রান্না হচ্ছে। যা এখান থেকে, যা গরম লাগছে, যা এখান থেকে, বিরক্ত করিস না। চলো শিগগিরই, রেগে গেছে। বড়জন ফোঁটা নিয়ে গেছে সকালবেলা, আর আমার নিজের ভাই ছোটজন এসেছে দুপুরবেলা ফোঁটা নিতে। চলো দেখে নাও এবার।
প্লিজ আমাকে দুবার করে সাজুগুজু করতে হয়েছে, ভাবা যায়? একটা লম্বা মিষ্টি ছিল এইরকমই খাবে সেটা মামার বাড়ি নিয়ে গেছে, কিন্তু এখানে এখানে আর পেলাম না পরে আসলে রাখতে ও পারি। বলছিল যে আমি মামা বাড়িতে নিয়ে গেছি, ওদের জন্যও নিই। উলু দাও। সকালবেলা দেখে এসেছি উলু দাও। তুই তো বড়, তুই আসবি। সেই শঙ্খ বাজা। দেখছে দেখো ওটাকে দেখছো? মাথা যেন ঠান্ডা হয়। আর পলাশকে বলে দিবি আমরা। মা একটু ওই পাশে যেতে হবে তো। আমার কি এরকম অবস্থা? ও কি হয়েছে মা? আসো আসো না না, দেখা চলে যাচ্ছে আসো আসো। দেখ পছন্দ আছে না? জলের বোতল ওঠা ওঠা খোল একটু, আর কিছু তো বুঝবো কোথা। থাকে এই দুটো সরিয়ে দিই, তারপরে দিতে রাখবো। হ্যাঁ ওই ওই জন্য জন্যই দিতে রাখছি। আমি আপাতত এটা নাকি এটা আমার সব থেকে ভালো। ওটা সরিয়ে দিতে ঢুকিয়ে দেবো, এটা ঢুকিয়ে দেবো আমি। তারপর না, তোমাকে আমি ইয়ে করবো না, বন্ধ করবো না। আমি তার ঘুরে আসছি রাতের বেলায় জেঠুর জামা পরেছিল। এই ও তো বোন ভাই নাকি ও? তাই তো কি ভাই, ও তো বোন না বন হোক আর যাই হোক, ওকে আমি দেবো না। না বোন। সোনা মামা সোনা, আমি তোমাকে একটু আশীর্বাদ করবো। বাবা আমি আশীর্বাদ করি, তুমি ঘাস পরিস বেশি করে খাও। এমন ঘাস খাবে? এই গাছকে কে দিবি? তীর্থের ফোঁটা তখন আমি কিন্তু জোরে দিই, বলো। যমুনা দেয় জলের ফোঁটা আমি দিই, বাইর ফোঁটা বাইর কবলে দিলাম ফোঁটা যমুনা। কমপ্লিট এখনো হয়নি, এখনো একটু বাকি হয়েছে, আরতি হয়নি, আরতি বাকি। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানে। আর এটা হলো আমার জেঠুর ছেলে পলাশ। তো অনেক বছর বাদে ও ফোঁটা দিচ্ছে। আর এটা আমার নিজের ভাই রিচিক। তো ও অনেক বছর বাদে ফোঁটা দেওয়ার কারণ ওর বারের দিনই ফোঁটাটা পরে, ও 3-4 বছর ধরে দিতে পারছিল না। ও যখনই সুযোগ পায় ও আমার কাছ থেকে ফোঁটাটা নেয়। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সমস্তটাই করো। আর ছোট ছোট রিলস ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে চলে আসছে, ফেসবুকে চলে আসছে। তোমরা জলদি জলদি যাও আর সেটা দেখে নাও। তো চলো এখনকার মতন টাটা।